বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় এই মুহূর্তে দেখছেন সাপ্তাহিক আয়োজন দারসুল হাদিস। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকের দারসুল হাদিসে আমরা আলোচনা করব রিয়াদুস সলিহিন থেকে একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেওয়া, কাফের বলার যে ভয়াবহ দিকগুলি রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আজকে হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি প্রথমে কোরআনুল কারীমের একখানি আয়াত তেলাওয়াত করতে চাই আপনাদের সামনে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে এর আগের আয়াতে আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় দিয়ে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, যেই জান্নাত হচ্ছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমান। এই জান্নাত দেবে মুত্তাকিদেরকে। এই মুত্তাকি কারা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডেফিনেশন, তাদের পরিচয় দিয়ে পরের আয়াতে বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। ওই সকল লোক যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে এবং নিজেদের রাগকে দমন করে। আর মানুষের যখন তাদের সামনে কোনো অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, তখন তাদের অপরাধগুলি ক্ষমার দৃষ্টিতে দেখে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারাই হচ্ছে মুহসিন বান্দা, সৎকর্ম পরায়ণ, নেককার, ইমানদার, মুত্তাকি বান্দা হচ্ছে তারা। এই আয়াতের মধ্যে আমরা যে বিষয়টি নিতে চাই তা হচ্ছে আজকের যে বিষয় হাদিস থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব তার সাথে রিলেটেড। তা হচ্ছে যে ওয়াল কাযিমিনাল গায়জ, মানুষ যখন রাগ করে তখন এই রাগ থেকেই মানুষ গালাগালি করে, একজন আরেকজনের প্রতি প্রতিহিংসা করে, একজন আরেকজনের প্রতি গীবাত করে, পরনিন্দা করে, মিথ্যা অপবাদ রটায়, গালিগালাজ করে এবং এক পর্যায়ে একজন মুসলমান আরেকজন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারপরে তাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে দেয়। তাহলে মুসলমানদের গুণাবলী যে এটি নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বললেন। আর আমরা হাদিস থেকে দেখব যে আসলে একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি কাফের বলা হয় তাহলে এর ভয়াবহতা কী রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস এসেছে যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ক্বালা রাজুলু লিআখিহি ইয়া কাফির, একজন মুসলমান যখন তার অপর মুসলমান ভাইকে ডাক দেয় অথবা বলে যে ইয়া কাফের, হে কাফের, এইভাবে যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে ডাক দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, যে সেই ব্যক্তি যাকে বলেছে এবং যে বলেছে এই দুইজনের মধ্যে যে কোনো একজন কাফের হয়ে যাবে। ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, ফাকাদ মানে অবশ্যই, দুইজনের মধ্যে যে কোনো একজন কাফের হয়ে যাবে। ফা ইন কানা কামা, যদি যাকে গালি দেওয়া হয়েছে অথবা কাফের বলা হয়েছে সেই ব্যক্তি যদি কুফরির কাজ করে থাকে তাহলে সেই ব্যক্তির উপরে এই গালিটা, এই কাফেরটা বর্তাবে। আর যদি ওই ব্যক্তি কুফরির কাজ না করে থাকে, ক্বালা ওয়া ইল্লা রাজাআত আলাইহি, যদি ওই ব্যক্তি যাকে গালি দেওয়া হলো, কাফের বলে সম্বোধন করা হলো, তিনি যদি কুফরির কাজ না করে থাকে,
গালির কাজ যদি না করে থাকে, তাহলে যে ব্যক্তি গালি দিল অথবা কাফের বলল, তার কাছেই উল্টা এটা বর্তাবে, অর্থাৎ সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। ইল্লা লিকাইলিহা, যে ব্যক্তি বলেছে কাফের, সেই ব্যক্তি নিজেই কাফের হয়ে যাবে। কত বড় কথা! এজন্য আমরা মুসলমান, ইসলাম হচ্ছে একটি কল্যাণকর ধর্ম। দর্শক, আমরা এই হাদিস থেকে যেটা বুঝলাম যে আমরা একজন মুসলমান হওয়ার পরে আর একজন মুসলমানকে গালি দেব, এটা তো ঈমানের, মোমেনের গুণাবলী নয়। অন্য হাদিসে, তিরমিজি শরীফের হাদিসে বিশ্বনবী বলেছেন, লা ইয়াকুনুল মুমিনা লাআনান, একজন মোমেন কখনোই গালিগালাজ করবে না, লানাত করবে না, অভিসম্পাত করবে না। কারণ কি? এর কারণ হচ্ছে ইসলাম হচ্ছে একটি কল্যাণকর ধর্ম। ইসলাম সম্পর্কে বলা হয়েছে আদ-দীন আন-নাসিহা, এটি একটি কল্যাণকর ধর্ম। এই কল্যাণটা হচ্ছে একজন আরেকজনের শুধুই কল্যাণ কামনা করবে, এমন সুন্দর একটি ধর্ম হচ্ছে ইসলাম। দেখুন, আমাদের ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে বিশ্বনবীর আদর্শ থেকে নিতে হবে। আমাদের নবীর আদর্শটা কেমন ছিল? বিশ্বনবীর আদর্শটা এমন ছিল, তাকে যারা আঘাত করেছে এরপরও তিনি তাদেরকে বন্ধু হিসাবে, তাদেরকে ভালোবেসে গ্রহণ করে কাছে নিয়েছেন, যার কারণেই বিশ্বনবী সকল মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়েছেন। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে যেই মক্কা রসুলকে বিতাড়িত করে দিল, যেই মক্কার লোকেরা রসুলকে হত্যা করতে চাইল, যেই মক্কার লোকেরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবের ভিতরে 3টি বছর পর্যন্ত জেল খাটালো, সেই মক্কার লোকেরা যারা তার মাতৃভূমি থেকে তাকে বের করে দিল, হত্যার ষড়যন্ত্র করে হত্যা করতেও গেল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। সেই নবী যখন মক্কা বিজয় করে 10,000 মুসলমানদের বাহিনী নিয়ে মক্কা বিজয় করলেন, যে কাফেররা ভয়ের মধ্যে ছিল যে আজকে মনে হয় আমাদের কল্লাটা মাটির ভিতরে গড়াগড়ি করবে, কিন্তু বিশ্বনবী কি বললেন? কাফেররা যখন বললেন, বিশ্বনবী কাফেরদেরকে বললেন, আজকে আমার কাছ থেকে তোমরা কেমন আচরণ আশা করো? কাফেররা বললেন, আমরা আপনার কাছ থেকে উত্তম আচরণ করি, একজন ভেরেতার কাছ থেকে যেভাবে মানুষ আশা করে আমরা আপনার কাছ থেকে সেই ব্যবহারটাই আশা করি। বিশ্বনবী বললেন, যাও, আজকে আমি তোমাদের উপরে কোনো অভিযোগ রাখলাম না। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার জাতিকে, তার সন্তানদেরকে যেভাবে বলেছিলেন, তার ভাইদেরকে যে কথাটি বলেছিলেন, আমিও তোমাদের জন্য সেই কথাটি বললাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি তোমাদের উপরে কোনো অভিযোগ রাখলাম না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই তো আদর্শ, এই আদর্শ দিয়েই ইসলাম এসেছে। সেই নবী বলেছেন, লা ইয়াকুনুল মুমিনা লাআনান, একজন মুমিন কখনো অভিসম্পাতকারী হতে পারে না। অন্য হাদিসে এসেছে, বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, আল মুসলিমু সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি কাজ, এটা হচ্ছে অনিষ্টকারী, ধ্বংস হয়ে যায়, ইমান, আমল, সমাজ সব ধ্বংস হয়ে যায়। এটা একজন মুসলমানকে গালি দেওয়া আর এক মুসলমান, এটা কখনোই কাম্য হতে পারে না। ওয়া কিতালুহু কুফরুন, আর একজন মুসলমানকে হত্যা করা এটা তো কুফরির সাবিল। অন্য হাদিসে বলেছেন, বুখারী মুসলিমের অন্য হাদিসে বলেছেন, মান রমা মুমিনান বিল কুফরি, যে ব্যক্তি মুসলমানকে কাফের বলবে, একজন মোমেন ব্যক্তিকে কাফের বলবে, কা কতলিহি, তাকে হত্যা করার সমান হয়ে যাবে। আল্লাহু আকবার! কত বড় কথা! একজন মুসলমান পারে আর একজন মুসলমানকে, রাসূলুল্লাহর এই হাদিস জানার পরে, ইসলাম এবং মুসলমানদের যে গুণাবলী হবে, যে চরিত্র হবে, এই চরিত্র জানার পরে একজন মুসলমান কি করে তার নিজের আমলকে ধ্বংস করে দিয়ে সে ফাসেকের মধ্যে লিপ্ত হবে, সে কুফুরির মধ্যে লিপ্ত হবে, সে হত্যাকারী হিসাবে কিয়ামতের দিন সাব্যস্ত হয়ে যাবে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রমা মুমিনান বিল কুফর কা কতলিহি, কোনো মুসলমানকে, কোনো মুমিনকে যদি কাফের বলা হয়, এই অপবাদ দেওয়া হয়, অথচ সে কুফরির কাজ করে নাই, তাহলে সেই ব্যক্তি তাকে হত্যা করার সমান হয়ে যায়। সুতরাং আমাদেরকে, প্রিয় দর্শক, হাদিসের আলোকে আমাদের জীবন করতে হবে। আসুন আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করছি, তা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল মুমিনু বিত-তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, মুসলমান কখনোই ঠাট্টা বিদ্রূপকারী, ভর্ৎসনাকারী, অভিসম্পাতকারী এবং অশ্লীল ভাষী হতে পারে না। অর্থাৎ মুসলমানের মুখ থেকে কি করে ভর্ৎসনা হয়, একজন মুসলমান আর একজন মুসলমানকে
কিভাবে হাসি তামাশা করতে পারে। দেখুন, এগুলি হচ্ছে মুনাফিকদের চরিত্র। মুনাফিকরা যখন মুসলমানদের কাছে আসতো তখন বলতো, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারার 2য় রুকুতে বলছেন যে মুনাফিকরা যখন মুমিনদের মধ্যে আসে, নবীদের কাছে আসে, সাহাবীদের কাছে আসে, তখন বলে আমরা তো ঈমান এনেছি তোমাদের মতোই। কিন্তু এরা যখন আবার তাদের দলপতিদের কাছে যায়, তাদের গোত্রের কাছে যায়, তাদের দলের লোকদের কাছে যায়, তাদের আদর্শের লোকদের কাছে যায়, তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি, মুসলমানদের সাথে মানে হাসি তামাশা তাচ্ছিল্য উপহাস করলাম মাত্র। এটি মুনাফিকের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চরিত্র তুলে দিয়ে বলেছেন, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। এরপরে যখন সে রাগান্বিত হয় তখন ফাহেসা কথা বলে, ঝগড়া করে তখন ফাহেসা কথা বলে। এগুলি হচ্ছে মুনাফিকের চরিত্র। সুতরাং একজন মোমেন আর মুনাফিক এই দুই চরিত্রের ভিতরে তো আকাশ আর জমিন পার্থক্য রয়েছে। কারণ মোমেন যাবে জান্নাতে মুমিনের গুণাবলী অর্জন করলে, আর একজন মুনাফিক যাবে জাহান্নামে। এবং শুধু জাহান্নামে নয়, জাহান্নামের একেবারে নিম্ন দেশে হবে মুনাফিকের স্থান। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুমিনের স্থান হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একজন মুমিন যখন ঈমানের সাথে কাজ করবে, ঈমানের গুণাবলী তার চরিত্রের ভিতরে চলে আসবে এবং আল্লাহর হুকুমগুলি পালন করবে, এই মুমিনের জন্যই তো জান্নাত মেহমানদারি করানোর জন্য আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। সুতরাং মুমিন কখনো ভর্ৎসনাকারী হবে না। সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, লোকমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, একজন আলেম ছিলেন, একজন জ্ঞানী লোক ছিলেন। ইনি তার সন্তানকে নসিহত করেছিলেন, 10টি নসিহত করেছিলেন। তার ভিতরে একটি নসিহত ছিল ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। হে বৎস, হে আমার প্রিয় সন্তান, তুমি কখনোই অন্য কোনো মানুষকে অবজ্ঞা করবে না, তাচ্ছিল্য করবে না, উপহাস করবে না, ছোট নজরে দেখবে না। এটা মুমিনের গুণাবলী নয়। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর তুমি অহংকার করে জমিনের উপরে চলাচল করবে না। অহংকারের মাধ্যমে তোমার আমলগুলি যে ধ্বংস হয়ে যাবে, এটাই বোঝাতে চেয়েছেন। আর অহংকার থেকেই মূলত একজন আরেকজনকে তাচ্ছিল্য করে, উপহাস করে। যাদের কাছে টাকা পয়সা আছে, সম্পদ আছে, সুন্দর চেহারা আছে, অনেক জ্ঞানী, এই লোকগুলি দেখবেন তার অপর মানুষকে তাচ্ছিল্য করে। কেন? তার অহংকারের কারণে, যে আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার প্রতিপত্তি আছে, আমার চেহারা সুন্দর। এই অহংকারগুলি করে। কেন করে? মূলত এই অহংকারের কারণেই মানুষকে তাচ্ছিল্য করে, অবহেলা করে। এই জন্য লোকমান আলাইহিস সালাম একই আয়াতের মধ্যে তার সন্তানকে যখন বললেন যে মানুষকে অবজ্ঞা করবে না, তাচ্ছিল্য করবে না, সাথে সাথেই বললেন তুমি জমিনের উপরে চলাচল করবে না অহংকারের সাথে। কারণ অহংকারই মানুষকে ধ্বংস করে দেয়। ইবলিস মানুষকে খাটো করেছিল, আদমকে সিজদা করে নাই। কেন? এর কারণ হচ্ছে অহংকার। আবা ওয়াস্তাকবার। আল্লাহ পাক যখন বললেন উসজুদু লি আদম, মানুষকে সিজদা করো, আদমকে সিজদা করো, তখন সে বলেছিল কেন আমি সিজদা করব? আমি তো শ্রেষ্ঠ, আনা খাইর, আমি শ্রেষ্ঠ। কেন? খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি আগুন দ্বারা সৃষ্ট আর আদম হচ্ছে মাটি দ্বারা সৃষ্ট। আগুন উপরের দিকে যায়, আগুনের শক্তি জ্বালায় পোড়ায় শেষ করে দেওয়া, আগুনের শক্তি উপরের দিকে যাওয়া, আর মাটি নিচের দিকে যায়। সুতরাং আদম তো নিচু লোক, আমি কেন তাকে সেজদা করব? এই অহংকার থেকেই কিন্তু আদমকে সেজদা করতে পারে নাই, অবজ্ঞা করেছে, তাচ্ছিল্য করেছিল। এটা শয়তানের গুণ। সুতরাং শয়তানের গুণাবলী একজন মুমিনের চরিত্রে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, পরকালের প্রতি বিশ্বাস করেছো, হাসর নাসর বিশ্বাস করো, জাহান্নাম জান্নাত বিশ্বাস করো, পরকালীন অনন্তকালীন জীবনকে বিশ্বাস করো, তারা খবরদার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে, আংশিকভাবে নয়। যদি আংশিকভাবে করো, আল্লাহ পাক অন্য আয়াতে বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কিতাবের কিছু মানবা, আমার হুকুম, আমার গোলামি কিছু করবা, আর আমার নাফরমানি করবা কিছু অংশ, তাহলে কিন্তু লাহুম ফিদ দুনিয়া খিজ, দুনিয়ায় তোমার জন্য অপমান, তোমার জন্য লাঞ্ছনা, তোমার জন্য নিষ্পেষণ, তোমার জন্য এই সমস্ত নির্যাতন অপেক্ষা করছে।
অপমান অপেক্ষা করছে, আর পরকালে রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম, বিরাট শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। প্রিয় দর্শক, আমরা আরেকটি হাদিস থেকে আপনাদের কাছে পেশ করতে চাই। তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানাল ফুহশা ফি শাইইন ইল্লা শানুহু ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানুহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাহেশা, অশ্লীলতা, গালিগালাজ, খারাপ কাজ, একজন আরেকজনকে কুফরি বলা, এগুলি মানুষের সমস্ত আমলকে নষ্ট করে দেয়, অসৌজন্য করে দেয়, ইল্লা শানুহু, কলঙ্কিত করে দেয়। এটা অসৌজন্য, খারাপ, মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করে, এটা কখনো সৌজন্যের সাথে ভালোভাবে সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত হয় না। যেই লোকটির চরিত্রের ভিতরে এইভাবে গালাগালি আছে, কথায় কথায় গালাগালি করে, কাউকে কষ্ট দেয়, তাহলে দেখবেন সেই লোকটাকে মানুষ ভালোবাসে না। আর যেই লোকটার ভিতরে লজ্জা আছে, হায়া আছে, ইমানের ধন আছে, কারণ লজ্জাটা হচ্ছে ইমানের একটি অংশ। আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা আমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। অন্য বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে, তার ভিতরে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আর সবচাইতে ছোট যেটা, সেটা হচ্ছে পথের থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে দূর করে দেওয়া। আর হায়া, এটা ঈমানের একটি অংশ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটি অংশ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বললেন ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানুহু, যার ভিতরে ঈমানের এই গুণটি আছে, হায়া আছে, শরম আছে, মুখের শরম, মুখ থেকে কখনো ফাহেসা বলে না। কারণ মুখের শরম যখন থাকে না তখনই ফাহেসা বলে, গালিগালাজ করে, অনেককে তাচ্ছিল্য করে। মনের শরম, মনটা যখন অহংকারে ভরে যায়, তাকব্বুরিতে ভরে যায়, তখন তো সে অন্যকে অবজ্ঞা করবে, তাচ্ছিল্য করবে। সুতরাং হায়া হচ্ছে তার চরিত্রের ভিতরে, গোটা চরিত্র, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে তার হায়াটা চলে আসতে হবে, তার মুখের ভিতরে হায়াটা চলে আসবে। তাহলেই না সেই ব্যক্তি তার সমস্ত আমলকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। আপনি দেখুন কোরআনুল কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারায় প্রথম সূরা, আল্লাহ পাক এখানে মুমিনের গুণাবলী বলতে গিয়ে কি বললেন, যে ওই সমস্ত মুমিনেরা সফল কাম হয়েছে, কদ আফলাহাল মুমিনুন, যে সকল মুমিনেরা সফল কাম হয়ে গিয়েছে তাদের গুণ হচ্ছে, একটি গুণের কথা বললেন এখানে, 9টি গুণের কথা বলেছেন। তার ভিতরে একটি হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা তাদের কথা এবং কাজে, অর্থাৎ মুখের দ্বারা, কর্মের দ্বারা, যে ব্যক্তি কোনো অতিরিক্ত বাড়াবাড়ি করে না। আপনি অভিসম্পাত করলেন রাগের চোটে, প্রিয় দর্শক, যে রাগের কারণে অভিসম্পাত হয়, গালাগালি হয়, যে অহংকারের কারণে তাচ্ছিল্য করা হয়, ছোট করা হয়, একজনকে কাফের বলা হয়, একজনকে মা বাপ তুলে গালি দেওয়া হয়। এবং এই সম্পর্কে আরেকটু কথা আমি না বললেই নয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদের সামনে, তোমরা তোমাদের পিতা মাতাকে গালি শুনিও না। তখন সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবাকে কি করে গালি দিতে পারে? সাহাবীদের কাছে এটা আশ্চর্যজনক একটা বিষয় ছিল, মা বাবাকে পারে কোনো সন্তান গালি দিতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন অপরকে গালি দাও, সে তোমার মা বাবাকে গালি দেয়। এইভাবে করে তোমার মা বাবাকে তুমি গালি খাওয়াও, অর্থাৎ অন্যকে গালি দিলা, সে গালি দিল তোমার মা বাবাকে, অটোমেটিক্যালি তোমার দ্বারাই তোমার মা বাবা গালি খেলো। কি সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপনা করেছেন। অভিসম্পাতটাও যেমন দিলে, সে যদি ওই অভিসম্পাতের কাজ না করে নিজের থেকে ব্যাক করবে, গালিটাও ঠিক অনুরূপ আপনার দিকে ব্যাক করবে, পিতামাতার দিকে ব্যাক করবে। তো এই চরিত্রগুলি আপনি রাগের সাথে করলেন, কিন্তু আপনি তো আপনারই ক্ষতি করলেন। এই জন্য প্রিয় দর্শক, মুসলমানের চরিত্র এটি নয়। একজন মুসলমান হবে নরম দিলের, বিনয়ী। ইন্নাল্লাহ রফিক ইউহিব্বুর রিফকা, অন্য হাদিসে এসেছে ইন্নাল্লাহ রফিক ইউহিব্বুর রিফকা ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফি ওয়া মা লা ইউতি আলা মা সিওয়া। আল্লাহ পাক হচ্ছেন রহম দিল, আল্লাহ পাক হচ্ছেন কোমল, বিনয়ী। তিনি বিনয়ীকে, নম্রতাকে ভালোবাসেন। যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ পাক তাকে ভালোবাসেন না। আর বিনয়ীর কারণে, কোমলতার কারণে, বিনয়ী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে দান করেন, যে নিয়ামত দেন, যে রিজিক দেন, এবং পরকালে যে পুরস্কার দেবেন, আল্লাহ পাক কঠিনতার কারণে সেই জিনিসটি দান করেন না।
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের দারসুল হাদিস রিয়াদুস সালেহীন থেকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করলাম, এর থেকে আমরা বুঝতে পারলাম যে মোমেনের গুণাবলীর মধ্যে যেমন অহংকার থাকবে না, রাগ থাকবে না, গোস্বা থাকবে না, এবং কোনো প্রকার অশ্লীল কথা এবং আরেক মুসলমানকে গালি দেওয়া, কাফের বলা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তার পিতামাকে গালি দেওয়া, এগুলি একজন ইমানদারের কাজ নয়। আমাদেরকে এই গুণগুলি যদি আমরা অর্জন করতে পারি, একটি সুন্দর সমাজ বিনির্মাণ হয়ে যাবে, সাম্য, সম্প্রীতি, ভালোবাসার একটি সমাজ তৈরি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যে সে নিজের জন্য যেই জিনিসটি পছন্দ করে, অপর মুসলমানের জন্য, অপর ভাইয়ের জন্য সেই জিনিসটি পছন্দ করবে। তাহলে মুসলমান যদি তাই হয়, আপনি আপনার জন্য গালি কি পছন্দ করবেন? আপনাকে আরেকজন কাফের বললে, আরেকজন তাচ্ছিল্য করে আপনার কেমন লাগবে? তাহলে আপনি কেন আরেকজনকে করবেন? এই বুঝটি যদি আমাদের ভিতর এসে যায়, তখন আমরা ইমানের মধ্যে থাকতে পারবো। যদি অহংকার মুক্ত থাকতে পারি আর আমাদের বুঝগুলি যদি চলে আসে। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের এই হাদিসের আলোকে, কোরআন এবং সুন্নাত থেকে সংক্ষিপ্ত আলোচনার আলোকে ঈমানের যে গুণাবলী, কোমল হৃদয়, কোমল মন, এগুলি যেন আমরা অর্জন করতে পারি। আমাদের মনের থেকে, আমাদের জীবন থেকে সমস্ত অহংকার, রাগ, গোস্বা এগুলি যেন দূর হয়ে যায়। সর্বোপরি আমরা যেন কখনোই মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি অপর মানুষকে আমরা যেন অবজ্ঞা না করি, তাচ্ছিল্য না করি, এবং একজন মুসলমান আর একজন মুসলমানকে কখনোই যেন গালি না দেই এবং তার ভিতরে মিথ্যা তহমত দিয়ে তাকে কাফের না বলি। তাহলে নিজেই কাফের হয়ে যাব রাসূলের হাদিসের আলোকে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথের উপরে থাকার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা